টি-20 বিশ্বকাপকে সামনে রেখে এবার আরও শক্তিশালী হচ্ছে বাংলাদেশ। তাই নতুন মৌসুমে সংক্ষিপ্ত ফরম্যাটের একাধিক পরিকল্পনা নিয়েই এগোচ্ছে বিসিবির কর্তারা। যে সূত্র ধরেই বাংলাদেশ পাকিস্তান সিরিজে আসতে চলেছে বড় পরিবর্তন, এমনকি নতুন করে আলোচনায় আছে আফগানিস্তান সিরিজও। এছাড়া সংক্ষিপ্ত এই ফরম্যাটের নেতৃত্ব নির্ধারণেও কাঠখড় পোড়াচ্ছে বিসিবি। সব মিলে ২৬ বিশ্বকাপে শক্তিশালী দল গঠনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। দেখতে দেখতে আবারও ঘনিয়ে আসছে আরো একটি টি-20 বিশ্বকাপের আসর। ২০২৬ সালের শুরুর দিকেই ভারত শ্রীলঙ্কার মাটিতে পর্দা উঠবে সংক্ষিপ্ত ফরম্যাটের শ্রেষ্ঠত্বের এই লড়াই। যে লড়াইকে কেন্দ্র করে এবার শক্তিশালী রূপেই হাজির হতে চায় টাইগাররা। পরিসংখ্যান বলছে ২০ ওভারের এই ফরম্যাটে টাইগারদের অবস্থানটাও বেশ নড়বড়ে। এখন পর্যন্ত এই ফরম্যাটে টাইগারদের অর্জনের ঝুলিটাও খুব বেশি সমৃদ্ধ নয়। তাই নতুন রূপে নতুন উদ্যম নিয়েই টি-20 বিশ্বকাপের শক্তিশালী দল গঠন করতে মরিয়া বিসিবি কর্তারা। আর এই লক্ষ্য সামনে রেখেই নতুন মৌসুমে একাধিক পরিকল্পনাও হাতে নিয়েছে বিসিবি। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে ঘরোয়া ক্রিকেট নিয়েই আপাতত ব্যস্ত সময় পার করছে টাইগার ক্রিকেটাররা। তবে প্রথম লিগের শেষেই পরবর্তী সিরিজের জন্য প্রস্তুতি নিবে ক্রিকেটাররা, কেননা আগামী মাসেই পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের, যেখানে দুটি টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে নাজমুল শান্তদের। এরপর মে মাসে আছে পাকিস্তান সিরিজ, যেটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের মাটিতেই। যদিও জুলাই অবশ্য বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের। এই সিরিজটি আয়োজন করা হবে এফটিপির বাইরেই। আসন্ন দুই সিরিজের সবকটি ম্যাচই খেলার কথা ওয়ানডে ফরম্যাটে। তবে ২০২৬ সালে টি-20 বিশ্বকাপ সামনে রেখে সিরিজ দুটিতে আসতে পারে বড় পরিবর্তন। দলের সংকট মোকাবেলায় ওয়ানডের পরিবর্তে সবগুলো ম্যাচই হতে পারে টি-20 ফরম্যাটে। এ নিয়ে বিসিবির সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক বলেছেন, প্রথম ৫ ম্যাচের ৫টি হবে টি-20 ফরম্যাটে। আপাতত এটুকু নিশ্চিতই বলা চলে, যদিও পরের ৩ ম্যাচ নিয়ে এখনো নিশ্চিত করে বলা হয়নি কিছুই। তবে ধারণা করা হচ্ছে সবগুলো ম্যাচই শেষমেশ সংক্ষিপ্ত ফরম্যাটেই পর্দা উঠতে পারে। তাছাড়া এবছর রীতিমতো কড়া শিডিউলের মধ্য দিয়েই যেতে হবে টাইগারদের। তবে এখানেই শেষ নয়, নতুন করে আলোচনার টেবিলে এসেছে আরো একটি টি-20 সিরিজের প্রস্তাবনা। আর ২৬ বিশ্বকাপকে সামনে রেখেই এমন পরিকল্পনায় আগাচ্ছে বিসিবি কর্তারা। শোনা যাচ্ছে চলতি বছরের অক্টোবরেই মাঠে গড়াতে পারে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ। এমনকি আইসিসি সূচির বাইরেই এই সিরিজের উদ্যোগ নিয়েছে দুই দেশের বোর্ড। এই বিষয়ে ক্রিকবাজের সাথেও কথা বলেছেন বিসিবির এক কর্মকর্তা, যেখানে বলা হয়েছে পূর্বে স্থগিত হওয়া সিরিজ নিয়েই আলোচনা শুরু করেছে দুই দেশ। ঈদের পর আবারও আলোচনায় বসার কথা বোর্ডের, যেখানে চূড়ান্ত করা হবে সিরিজের দিনক্ষণও। শুধু বিসিবি নয়, ক্রিকবাজের সাথে কথা হয়েছে আফগান বোর্ডের এক কর্তারও। তাই এই সিরিজ এখন কেবল সময়ের অপেক্ষাই বলা চলে। অন্যদিকে টি-20 বিশ্বকাপকে সামনে রেখে দলের অধিনায়ক নির্বাচন নিয়েও বেশ কাঠখড় পোড়াচ্ছে বিসিবি কর্তারা। কেননা গেল বছরই শেষ হয়েছে শান্তর অধিনায়কত্বের মেয়াদ। সবশেষ ক্যারিবীয় সফরেও নেতৃত্বে ছিলেন না তিনি। তার পরিবর্তে লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সিতেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। তাই আলোচনার টেবিলে সবার নজরেই আছেন এই টাইগার ওপেনার। অন্যদিকে এ প্লাস ক্যাটাগরিতে ৩ ফরম্যাটেই নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ। তাছাড়া সাম্প্রতিক পারফরম্যান্সেও নজর কাড়া তাসকিন, তাই তিনিও থাকবেন বিসিবির সুনজরে। ফলে খুব শীঘ্রই ঘোষণা হতে পারে কার নেতৃত্বে টি-20 বিশ্বকাপ খেলবে টাইগাররা। কে হবে টাইগারদের নতুন অধিনায়ক তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়।